আজকে বানাবো সুজির কেক। সুজির কেক খেতে খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি রেসিপি। তো আসলে আপনাদের কেমন লাগবে আমি জানি না, আমিও এটা শিখেছি, তো সেজন্য আপনাদের সামনে নিয়ে এলাম। তো ফার্স্টে শুরুতে 1 কাপ চিনি ব্লেন্ডারে নিয়ে নিলাম, এরপর 1 কাপ দুধ। আপনারা গরুর দুধটা স্কিপ করে পানিও ইউজ করতে পারেন, হ্যাঁ। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পুরো 1 কাপ দিয়ে 1 কাপ থেকে একটু কমাই দিছি। তো সয়াবিন তেল দিলাম, দেওয়ার পর এটা এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করে একদম যদি ব্লেন্ড হয়ে যায়, এটা কি করব, একটা বাটিতে ঢেলে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা, এখন ব্লেন্ড শেষ। ব্লেন্ড শেষের পর এখন বাটিটাতে ঢালবো। এখন ঢালার পরে এখানে বিভিন্ন ধরনের আরও বেশ কিছু উপকরণ মিক্স করতে হবে। চলুন আমরা দেখি কি কি মিক্স করব। তো এখানে ফার্স্টে শুরুতে 1 কাপ সুজির গুঁড়া, ঠিক আছে, 1 কাপ সুজি গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি এখানে আধা কাপ ময়দা, ঠিক আছে। 1 কাপ দেবেন না কেউ, আধা কাপ দেবেন। কেক বানাবেন তবে বেকিং সোডা দেবেন না, তা কি হয়? আধা চামচ বেকিং সোডা দেবেন। আর আপনারা যতটুকু পরিমাণ কেক বানাবেন ততটুকু পরিমাণ হিসাব করে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। এইটুকু হচ্ছে দুধ পাউডার 1 চামচ দিয়েছি, তবে না দিলেও চলবে এটা। এরপর দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে, হ্যাঁ। আপনারা যেভাবে বানাবেন ওইভাবে পরিমাণ অনুযায়ী লবণ ইউজ করবেন, আর চাইলে কালারও ইউজ করতে পারেন, হ্যাঁ। আমি কালার স্কিপ করছি কারণ আমার কালারটা ভালো লাগে না। তো এভাবে করে করার চেষ্টা করছিলাম মিক্সিংটা, তো করতে পারতেছিলাম না, সেই জন্য একেবারে ব্লেন্ডারে করে ফেলছি মিক্স। এখন কেকটা যে পাত্রে রেডি করবো ওই পাত্রে কিছুটা ঘি ইউজ করব। ঘিটা নেওয়া হয়েছে শেখ মঈনুদ্দিন ভাইয়ার কাছ থেকে, খুবই ভালো মানের। তো এখন এগুলো ব্লেন্ড করেছি, এখানে আরেকটু পানি দেওয়া উচিত ছিল, পানি না দেওয়ার কারণে একটু ঘন হয়েছে। পানি একটু ইউজ করলে এটা একটু মানে ইয়ে হতো, লিকুইড হতো, আর একটু লিকুইড হতো, এতে কেকটা আর সুন্দর হয়ে রেডি হতো। তো যাই হোক, আমি যেহেতু ভিডিও করছিলাম সব কিছু অতটা খেয়াল করি নাই। আপনারা চেষ্টা করবেন আর একটু লিকুইড টাইপের করতে, হ্যাঁ। ঘন করবেন না, বেশি ঘন করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এটা এখন আমি চুলার মধ্যে বসাই দেব। চুলার মধ্যে বসাই দেব, এর আগে যে পাত্রে বসাবো ওইটা 10 মিনিট একটু গরম করে নেব। এরপর দেখতে পাচ্ছেন আপনারা চুলার মধ্যে বসাই দিলাম। এরপর ঘন্টাখানেক এইভাবে থাকবে, থাকার পর আস্তে আস্তে দেখবো এটা হচ্ছে কি না, হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে একটু হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।